নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকেই স্বাগত জানাই। আজ হাজির হয়েছি লাউয়ের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। শুধু ভাতই নয়, রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এটা খেতে পারবেন। আর বানানো তো খুবই সহজ, ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি, আর আমি একটু কচি দেখে লাউটা নিয়েছি। এবার এই লাউটাকে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে। এবার আমি এই লাউয়ের অর্ধেক অংশটা নিয়ে রেসিপিটা তৈরি করবো, আর বাকি অংশটা রেখে দেব। এবার লাউটাকে এইভাবে আগে ছোট ছোট করে টুকরো করে নেব, তারপর লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে প্রথমে কেটে নেওয়ার পর যদি খোসাটা ছাড়ানো হয়, তাহলে খোসাটা ছাড়াতে সুবিধা হবে। লাউটাকে প্রথমে ছোট ছোট টুকরো করার পর এবার একটা পিলারের সাহায্যে লাউয়ের খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এই লাউয়ের খোসাটা ছুরি বা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। তো লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে লাউটাকে একবার ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার পর লাউটাকে আর ধোবো না। এবার আমি লাউগুলোকে আবারও একটু কেটে নিচ্ছি, আর কিভাবে কাটতে হবে একটু দেখে নিন। প্রথমে লাউগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি, তারপর আবারও লাউগুলোকে একটু এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। ঠিক এরকম করে লাউগুলোকে কেটে নিতে হবে। তো সব লাউগুলোকে কেটে নিয়ে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো সব লাউটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবার আমি এই কেটে রাখা লাউগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে ভরে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল, আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু লাউ থেকে অনেকটাই জল বেরোবে, তাই খুব সামান্য পরিমাণে জলটা দিয়ে লাউটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে এই মশলাটাকে গুলে রেখে দিচ্ছি। বেসিক যে মশলাগুলো আমাদের ঘরে থাকে, সেই মশলাগুলো এখানে ব্যবহার করছি। এইভাবে যদি মশলা গুলে রেখে দেওয়া হয়, তাহলে একেবারে বাটা মশলার স্বাদ পেয়ে যাবেন। এখানে আমি 1 চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল 10 মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটা এখন জল ছেঁকে নিয়ে নিয়েছি। এবার এই ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে শিলেতে করে বেটে নেব। অল্প পরিমাণে জল দিয়ে চালটাকে বেটে নিচ্ছি। খুবই সামান্য পরিমাণে যেহেতু চাল নিয়েছি, তাই এটা মিক্সিতে না বেটে এইভাবে শিলেতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো গোবিন্দভোগ চালটাকে আমি এরকম একটু মিহি করে বেটে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। তো গোবিন্দভোগ চালটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এখানে আমি মুগ আর মুসুর ডাল একসঙ্গে করে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপর দেখুন ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। তারপর আমি জলটা ছেঁকে তুলে নিয়েছি। এবার আমি এই ডালটাকে একটা মিক্সিতে ভরে এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে বেটে নেব। ডালটাকে বেটে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার এই মশলাগুলো ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ডালের মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, আর ওরই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং। যেহেতু নিরামিষভাবে করব, তাই হিংটা দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর ফোড়নের সঙ্গে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আলুটাকে হালকা করে ভেজে নেব। তো আলুটাকে দেখুন ভালো করে ভেজে নিয়েছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা। হাফ ইঞ্চ মতো আদা ও একটা কাঁচা লঙ্কাকে একসঙ্গে করে বেটে এখানে দিয়ে দিয়েছি। আদা ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আলুর সঙ্গে এই 1-1.5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপর যে মশলাটাকে জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর ওরই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো টমেটো। এবার আমি তরকারির স্বাদ মতো পুরো নুনটাই এখানে দিয়ে দিচ্ছি, এতে করে টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে। এবার নুনটা দিয়ে আলু ও টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-4 বার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এই মশলার বাটিতে অল্প পরিমাণে জল নিয়ে সেটাও এখানে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি একটা ঢাকনা লাগিয়ে আলু টমেটোটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। ততক্ষণে এদিকে আমি গ্যাসের একটা অন্য বার্নারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। আমি বড়াগুলো সর্ষের তেলে ভেজে নেব, আর সর্ষের তেলে ভাজলে খেতে খুব ভালো হয়। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে যে ডালের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আরও একটু এইভাবে মিশিয়ে নিয়ে এর থেকে অল্প অল্প চামচে করে নিয়ে এরকম বড়ার আকারে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, লাউয়ের রেসিপি তো আপনারা অনেকভাবে খেয়েছেন। এইভাবে একবার বড়া তৈরি করে লাউয়ের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। একসঙ্গে যে কটা বড়া ধরবে ওই তেলের মধ্যে সে কটাই আমি দিয়ে দেব। বড়ার এক সাইড ভাজা হয়ে গেলে বড়াগুলোকে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বড়াগুলোকে লাল করে ভেজে নিতে হবে। ডালের বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নিচ্ছি। এদিকে দেখুন ঢাকা দিয়ে আলু আর টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসেছে। টমেটো খুব ভালোভাবে গলে গেছে, আর আলুটাও অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি যে লাউটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে সেইটা জল সমেত এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো সেদ্ধ লাউটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একটা ঢাকনা লাগিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। আর লাউ থেকে যে জলটা বেরোবে সেই জলেই রান্নাটা হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি আরও 4-5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন মশলা থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে, আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই রান্নার স্পেশাল মশলা যে গোবিন্দভোগ চালটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। বাটিতে অল্প পরিমাণে জল নিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি। আর লাউয়ের তরকারি যদি একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে সেটা খেতে খুবই ভালো লাগে। চিনি আর গোবিন্দভোগ চালটা দিয়ে আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ভাজা বড়াগুলো দিয়ে দিচ্ছি। আরও সামান্য পরিমাণে একটু গরম জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এই ডালের বড়াটা দিলাম তাই সামান্য পরিমাণে একটু গরম জল দিলাম, এতে করে ডালের বড়াটা ভিজে একটু নরম হয়ে যাবে। সব শেষে আমি এর মধ্যে একটু ঘি আর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এই ঘি আর গরম মশলাটা দেওয়ার কারণে একেবারে খেতে অসাধারণ লাগবে। তো ঘি গরম মশলাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি, আর রান্নাটা এখন সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। আর এই নিরামিষ লাউয়ের রেসিপিটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এই নিরামিষ লাউয়ের রেসিপিটা একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আর এটা আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তাহলে বন্ধুরা আপনারাও একবার এইভাবে তৈরি করে দেখুন না, আশা করি খেতে আপনাদেরও খারাপ লাগবে না। তো আমার এই আজকের নিরামিষ লাউয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।